ধরে দেখছো যে এই একই রকম ওয়ালপেপার সেট হয়ে আছে, দেখতে দেখতে কিন্তু একটা বোরিং চলে আসছে, যে এই ওয়ালপেপারটি আর ভালো লাগছে না। তোমার মোবাইল বাই ডিফল্ট যে ওয়ালপেপারগুলি থেকে থাকে সব ওয়ালপেপারই তুমি ব্যবহার করেছো, কিন্তু আর এই ওয়ালপেপারগুলো দেখতে ভালো লাগছে না। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একাধিক ওয়ালপেপার তোমরা অ্যাড করতে পারবে, এবং যতবারই পাওয়ার বাটনে ক্লিক করে অফ করবে এবং অন করবে, দেখবে তোমাদের ওয়ালপেপারটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। ওয়ালপেপার সেট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা চলে যাব প্লে স্টোরে। এখান থেকে আমি প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি, এবং প্লে স্টোর ওপেন করার পরে তোমাদের জাস্ট একটা অ্যাপ সার্চ করতে হবে, সেটা হচ্ছে অটো ওয়ালপেপার। ঠিক আছে, তো এখানে তোমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবে, এবং ওপেনে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি লোডিং নিতে পারে, তোমরা কিছুক্ষণ ওয়েট করে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ যে অটো ওয়ালপেপার। তো এখন এখানে আমাদের ভাষাটা চলে এসেছে, আমি জাস্ট এখান থেকে ইংলিশটি সিলেক্ট করে রেখেছি। এখন ইংলিশটি সিলেক্ট করে এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করার পরে এখানে বলছে সিলেক্ট ওয়ালপেপার, অর্থাৎ আমাকে ওয়ালপেপার সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছ যে নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে, এবং যতবারই নেক্সট বাটন আসবে ততবারই আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো। এখন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা রয়েছে ওয়েব, অর্থাৎ আমরা এখান থেকে পিক্সাবে, অর্থাৎ আমাদের সামনে পিক্সাবে ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা কিন্তু ওয়ালপেপারটি নিতে পারি বা সিলেক্ট করতে পারি। এখন এখান থেকে তোমরা চাইলে ওয়ালপেপার নিতে পারো। এখন তোমরা তোমাদের ছবি বা তোমাদের প্রিয়জনের ছবি যদি তোমরা এখানে অ্যাড করতে চাও, তার জন্য এখানে নিচে গ্যালারি অপশন পাবে, গ্যালারিতে ক্লিক করবে, এবং গ্যালারিতে ক্লিক করার পরে তোমাদের সামনে গ্যালারি ওপেন হবে। তোমরা জাস্ট যে তোমাদের ছবি বা প্রিয়জনের ছবিগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে কটা ছবি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, এবং নেওয়ার পরে এখানে তোমরা অ্যাড বাটন পাবে, এই অ্যাড বাটনে ক্লিক করে দেবে। তো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করে দেওয়ার পরে উপরেই দেখতে পাচ্ছ টু ইউজ অটো ওয়ালপেপার ইউ নিড টু সেট। তো এই যে এররটি এসছে, এই এররের উপরে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, বা এই লেখার উপরে একটা ক্লিক করলেই কিন্তু আমাদের সামনে এরকম ওয়ালপেপার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হোম অ্যান্ড লক স্ক্রিন, তো এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এখানে যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দেখাবো যে আমাদের ওয়ালপেপারটি ঠিকমতো সেট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে, এই পাওয়ার বাটনে আমি ক্লিক করছি, এবং ক্লিক করার পরে পুনরায় আমি আবার পাওয়ার বাটনটি অন করছি। তো দেখতে পাচ্ছ চমৎকারভাবে কিন্তু আমাদের ওয়ালপেপারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে যতবারই ক্লিক করব ততবারই কিন্তু আমাদের ওয়ালপেপারটি চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রিয়জনের ছবি বা তোমাদের নিজেদের ছবি কিন্তু এইভাবে তোমরা অ্যাড করে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি যতবারই পাওয়ার বাটনে ক্লিক করব ততবারই কিন্তু আমাদের ওয়ালপেপারগুলো একের পর এক চেঞ্জ হবে। ভিডিওটি দেখার পর তোমাদের যদি মনে হয়ে থাকে যে ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পেরেছি বা আমাদের উপকারে এসছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।